জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ নেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। দেশটির সামরিক বাহিনী বলছে প্রণালীটিতে তাদের নৌবাহিনী দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে। অবরোধের জেরে গত এক মাসে পারস্য উপসাগরে কমপক্ষে 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার অনুমতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে উপসাগরীয় দেশ বাহরাইন। একজন কূটনীতিক ও জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আরব দেশগুলো এমন একটি প্রস্তাব আনে যাতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়, যাতে হরমুজ প্রণালী এই আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক থাকে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ভেটো ক্ষমতাধর 3 দেশের বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে গেছে। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো প্রস্তাবের বিরোধী যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। জাতিসংঘে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়াকে বরাবর ইরানের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। তবে অন্যতম ভেটো ক্ষমতাধর ফ্রান্স এবারই প্রথম কার্যত ইরানের পক্ষে অবস্থান নিল, যার ইঙ্গিত গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্য থেকে পাওয়া গিয়েছিল। এদিন দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রন সাংবাদিকদের বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করছে। এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করি না, কারণ এটা অবাস্তব। তিনি জানান, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে তারা ইরানের বিপ্লবী বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে। ম্যাক্রো স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন তিনি। ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, আমরা শুরু থেকে বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ, সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।